আওয়ামী লীগ সাজা ইউটিউবার বা অনলাইন অ্যাক্টিভিস্ট বাটপারদের থেকে আপনারা সাবধানতা অবলম্বন করুন। সম্প্রতি আমরা দেখছি যে যারা বিগত দিন থেকে এই 5 তারিখের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছে, তাদের খুব সামান্য অংশটা, তাদের সংখ্যাটা খুব ছোট, তারা বাটপার এবং প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। বাটপার প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিলেও কোনো সমস্যা ছিল না, তাও একটু দূরে রেখে হলেও তাদের সাথে অনেক কিছু শেয়ার করা যেত। কিন্তু দেখা যাচ্ছে এরা বিভিন্ন অপোজিশন দলের স্বার্থ সাফ করার চেষ্টা করছে গুরুত্বপূর্ণ পয়েন্টে ঢুকে। আমি এর আগে বলেছিলাম, আওয়ামী লীগ সভানেত্রীর চেম্বারে ব্যতীত আওয়ামী লীগের অধিকাংশ নেতার চেম্বারে এরই মধ্যে ইনুসের ডিজিএফআই এর গুপ্তচর, অপোজিশনের গুপ্তচর ঢুকে গেছে। ঢুকে যেতে তারা সফল হয়েছে, কিন্তু তাদেরকে চিহ্নিত করছি আমরা। এদের কিছু কার্যক্রম আমি ভিডিওতে আপনাদের অনেক সাবধানতা অবলম্বন মাফিক, এরা যে প্ল্যাটফর্মে কাজ করে, নিজস্ব যে চ্যানেল বা পেজ রয়েছে, সেখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন ভিডিও বানানো বা লাইভ প্রোগ্রাম করা, পরবর্তী সময় আবার দেশবাসীর উদ্দেশ্যে জানিয়ে দেওয়া যে তিনি একজন নিরপেক্ষ ব্যক্তি, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক, শ্রমিক সবাই তার কাছে আসতে পারে। অর্থাৎ এটা দ্বারা তিনি বোঝাচ্ছেন তিনি আপনার দলীয় না। তাহলে আপনি যেহেতু আওয়ামী লীগের লোক, আপনার এই মুহূর্ত থেকে হাতে গোনা কিছু ব্যক্তিরা বিপদগ্রস্ত তৃণমূল ভাই, বিপদগ্রস্ত একজন ব্যক্তি বা যারা কন্টেন্ট ক্রিয়েট হিসেবে কাজ করছেন তাদেরকে সহযোগিতা করতেছেন, তাহলে আপনার সহযোগিতাটা তো হওয়া উচিত নিরপেক্ষ কোনো সুশীলের জন্য নয়, কট্টর আওয়ামী লীগের জন্য, তার জন্যই তো হওয়া উচিত। এই বাটপারগুলো এরই মধ্যে লাখ লাখ টাকা বিভিন্ন কাছ থেকে মিথ্যা প্রপাগান্ডা করে আমার সাথে নেত্রীর সাথে কথা হয়, আমার সাথে সজীব ওয়াজেদ জয় সাহেবের কথা হয়, খুব অতপ্রত ভাবে যোগাযোগ হয়। এই চাপাবাজি করে, ধাপ্পাবাজি করে এইগুলারা এরই মধ্যে ব্যাপক টাকা হাতিয়ে নিয়েছে। এক ভাই বিদেশ থেকে আমাকে নক করে জানিয়েছেন, এমন একজন ইউটিউবারের কথা আমাকে বলেছেন, তার এই সমস্যার কথা বলে তাকে ব্যাপক একটা ভালো একটা টাকা তিনি দিয়েছেন। আমার কাছে বলে আমি দিতে পারবো কিনা, আমি অবাক হয়ে গেলাম। তাকে আমি বললাম এই টাকাটা যদি তৃণমূলে বিপদগ্রস্ত আমার 5টা ভাইকেও দিতেন, কত উপকৃত হইতো তারা এই বাটপারকে না দিয়ে। সুতরাং এদের অনেক কার্যক্রম ভিডিওর মাধ্যমে, ভাই 71 মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে কি সে আওয়ামী লীগ? কখনো না। 71 মুক্তিযুদ্ধ কথা তো কর্নেল অলিও বলে, বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমও বলে। তাহলে কি তাদের বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে দেখেন আমার কাছে শয়ে শয়ে মেসেজ আসে তৃণমূলের ভাইরা বিভিন্ন সমস্যার কথা বলে। বাচ্চার দুধ কেনার টাকা নাই, 1500, 1000, 2000 টাকার সমস্যা। আমি পাচ্ছি না, কারণ আমার কাছে ওই পরিমাণ অ্যামাউন্ট নাই। মাঝে মাঝে ভাবি যে আমি যারা এই কাজগুলোকে আমি ভিডিওর মাধ্যমে প্রবাসী ভাইদের কাছে আমি হাত পাতবো, আমাকে কিছু টাকা দেন, আমি টাকাগুলো, আমার কাছে তো অনেকে নক দেয়, আমি তাদের সাহায্য সহযোগিতাটা করবো এখান থেকে। আবার ভাবি এটা তো একটা বিশ্বাস অবিশ্বাসের খেলা, দরকার আছে এই রিস্ক আমি নিতে চাই। আমি মানে কনফিউজ এখন পর্যন্ত এটা নিয়ে সিদ্ধান্ত উপনীত হইতে পারে নাই। যারা সহযোগিতা করেন চাইলে আমাকে বলতে পারেন, আমি আপনাকে বিপদগ্রস্ত তৃণমূলের ওই ভাই যে আমাকে ফোন দেয়, মেসেজ দেয়, তার বিষয়ে ভেরিফাই করে আমি তার নাম্বারটা আপনাকে দিয়ে দেবো, আপনি ওখান থেকে তাকে সহযোগিতা করেন। এমন যারা আছেন এভাবে করতে পারেন, কিন্তু এই বাটপারদের করেন না, এই টাউটারদের করেন না। এরা আওয়ামী লীগের খাচ্ছে, আওয়ামী লীগ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে অন্য গ্রুপের, অন্য দলের ইনুসের ডিজিএফআই এর হয়ে কাজ সার্ভ করছে, গোয়েন্দাগিরি করতেছে বাটপার গুলা। যাও দলের এই দুঃসময় যে কয়জন হাতে গোনা নেতারা সহযোগিতাটা করে, যখন এইগুলারা কিভাবে যে এই সমস্ত নেতাদের কাছে যাইয়া এই সকল দানবী নেতা, বড় মনের মানুষের নেতাদের কাছে মিথ্যা কাল গল্প বাটপারি প্রতারণা করে তাদের থেকে লাখ লাখ টাকা হাতায় নেয়। এই লাগবে সেই লাগবে এই সমস্ত এক এক জিনিসের কথা বলে, এই একই কথা বলে একই গল্প শোনাইয়া নানান জনের কাছ থেকে টাকা পয়সা হাতায় নিতেছে, চুষে খাইতেছে রক্ত চোষাগুলা। চাটার দল এখানে যেখানে দেয় সেখানে সব চাটার দল, চাটার দল ছাড়া কোনোভাবে পাচ্ছি না। আজকে মানে কি বলবো, সে অ্যাক্টিভিস্ট, কন্টেন্ট ক্রিয়েটর, আমি যেহেতু এখন অ্যাক্টিভিস্ট, এটা আমার মূল হাতিয়ার। এখানে লজ্জিত হই আমি। আমাকে প্রশ্ন করতে পারেন তার কারো বিষয়ে খোঁজ নেওয়ার জন্য। জুলাই মনে রাখবেন, আগস্টের 5 তারিখ থেকে আমি শুরু করেছি। অনেকে 5 তারিখের পরে শুরু করেন, যাদের সাধুবাদ জানে, অভিনন্দন। কিন্তু 5 তারিখ থেকে আমি ভালো করে জানি ঢাকা শহরে কোথায় সুন্দর কদিন মিছিলে কে আসছিল না আসছিল, আমার থেকে শুনতে পারেন।
24 সালের 10ই নভেম্বর যখন নেত্রী একটি প্রোগ্রামের ডাক দেয় গুলিস্তানে, তখন অবস্থাটা কি ছিল আমি জানি, সেখানে কি কি ঘটনা ঘটছে আমি জানি, কি আসছিল, মার খাইছিল, আমার কাছে অনেক ফুটেজ আছে। আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি লাইভে এসে বলেছিলাম আপনারা কেউ গুলিস্তানে আইসেন না। আমি বলেছিলাম 14 আগস্ট আমি ধানমন্ডি 32, 15 আগস্ট আমি ধানমন্ডি 32। আমি আফসোস করে আকাশের দিকে তাকাই পড়তাম, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আওয়ামী লীগের, আজকে এখানে একজন মানুষ নাই। আরে আমার সংগঠন, আমি সেদিন বঙ্গবন্ধুর কথা বলে আমি সেদিন প্রথম মাইটটা খাইছিলাম। এগুলা শুধু আমার মুখের কথা না ভাই, সেদিনের তারিখের ভিডিও আমার ফেসবুকে আছে। ইমরান হোসেন রাজের ফেসবুকে যাবেন, সেখানে পাবেন সমস্ত কিছু। সুতরাং আমরা যারা এই মুহূর্ত থেকে দেশের জন্য নিঃস্বার্থভাবে, দলের জন্য, নিজের স্বার্থের জন্য না, নেতা হওয়ার জন্য না, আওয়ামী লীগ হেরে গেলে বাংলাদেশ হেরে যায়, বাংলাদেশকে জিতানোর জন্য, আর কিছুই না। বাংলাদেশের পাহারাদারকে ফিরিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের বডিগার্ডকে নেওয়ার জন্য, আর কিছুই না রে ভাই। দল যখন জাগা মতো আসবে, ওই যে আওয়ামী লীগের আমলে থাকা দুর্নীতিবাজ ভূমি মন্ত্রী, বিদেশে যার শত শত বাড়ি, সাইফুজ্জামান শেখর নাকি সাইফুজ্জামান, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে তখন কথা বলবো। তখন আওয়ামী লীগের যত দুর্নীতিবাজ গুলো আছে তাদের জন্য আজকের এই পরিণতি। চাচার দল বাটপার গুলো দুর্নীতিবাজ গুলোর বিরুদ্ধে আমি সবসময় তীব্র প্রতিবাদ যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত করবো। কিন্তু এই সকল বাটপার টাউটার ইউটিউবারদের যদি আপনাদের কাছে কেউ কখনো বড় অঙ্কের অ্যামাউন্টের সহযোগিতার কথা বলে, আমার কাছে যোগাযোগ করতে পারেন। আমি সমস্ত কিছু, আমার কথা বিশ্বাস করতে হবে না ভাই, আমি প্রমাণ ধরাই দেবো। প্রমাণ দিয়ে দিলে তো বিশ্বাস করবেন নাকি? কিছুদিন আগে একটা মেয়েকে নিয়ে আমি কথা বলেছিলাম, এই নামটা ভুলে গেছি, আমাকে কি পরিমাণ আমাকে মেরে ফেলার মতো হুমকি দেয়, সেটাকে এবার আওয়ামী লীগ করে। ভাবা যায় পরিস্থিতি কোথায়? অথচ এই মেয়ে জেলে থাকাকালীন অবস্থা তার পিসিতে 2000 টাকা দেওয়ার মতো কেউ নাই, জামাই নেই, স্বামী নেই, কেউ নাই। তাহলে জেল থেকে বের হওয়ার পর ফ্ল্যাট ভাড়া 40,000 টাকা কিভাবে দেয়? সেই প্রশ্নের আমি উত্তর পাইনি। সাবধান হন এই বাটপারদের কাছ থেকে। এই বাটপারদের সামনে নিয়ে আসবো, তাদের নাম সহ সবকিছু প্রকাশ করব, সময় আসবে। সঙ্গত কারণে এখন বলছি না। আল্লাহ শুকরিয়া, সঠিক বুঝদান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।